হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুবই ভালো আছো, আর আমিও খুবই ভালো আছি। তোমরা তো থাম্বনেল দেখে বুঝেই গেছো, আজকের আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে হচ্ছে গুরু পূর্ণিমা। তো সকাল সকাল স্নান সেরে সমস্ত কাজকর্ম করে নিয়ে আমি, শাশুড়ি মা, ছেলে তিনজনে মিলে বেরিয়ে পড়েছি। আজকে যাব একটা আশ্রমে। আশ্রমটার নাম হচ্ছে করুণাময়ী সাধনা আশ্রম। তো এই আশ্রমটা আমাদের বাড়ি থেকে মাত্র 10 মিনিটের দূরত্ব। আজকে যেহেতু গুরু পূর্ণিমা, সেজন্য আশ্রমে যাচ্ছি আমি, শাশুড়ি মা আর ছেলে। একটু মালা মিষ্টি নেওয়া হলো আর কি। শাশুড়ি মা, ওনার কাছ থেকেই দীক্ষা নেওয়া আছে, ওই গুরুদেবের কাছেই আজকের আমরা যাচ্ছি। তো এই যে আশ্রমটা, বেশিক্ষণ সময় লাগলো না, আমাদের বাড়ির কাছাকাছি যেহেতু। চলো এবার আশ্রমের ভেতরে ঢোকা যাক। আশ্রমের ভেতরে ঢুকেই তো পড়েছি, দুদিকে মাঠ রয়েছে বিশাল বড়। তারপরে এখানে একজনের প্রতিমূর্তি রয়েছে, সেখানেও মালা দেওয়া হয়েছে। তোমাদের সাথেও একটু শেয়ার করে দিলাম ওনার প্রতিমূর্তিটা। তার পাশেই রয়েছে এখানে হোমযজ্ঞের ব্যবস্থা, মানে ভেতরে তো হোম হয় না, বাইরেই হয়, সেজন্য এখানে হোমযজ্ঞ করা হয়। আর ওখানে শিব ঠাকুর রয়েছে, বিশাল বড় একটা গাছও রয়েছে। তারপরে অনেকের নাম খোদাই করে ওখানে লেখাও রয়েছে। আর এইটাই হচ্ছে মেন আশ্রম। আশ্রমটা দেখেছো কত সুন্দর দেখতে, পুরো পাথরের, খুব সুন্দর লাগছিল আশ্রমটা দেখতে। আমি কিন্তু এখানে অনেকবারই এসেছি, আর তোমাদের সাথে এইটা নিয়ে সেকেন্ড বার আমি শেয়ার করছি আশ্রমের ভিডিও। তো চলো এবার ভেতরে যাওয়া যাক, ওখানে কি হচ্ছে সেটা তোমাদের সাথে আজকে অবশ্যই প্রথম থেকে শেষ অবধি শেয়ার করব। দেখো এখানে অনেক লোকজন এসে গেছে, মানে ওনার কাছ থেকে যারা দীক্ষা নিয়েছিলেন, প্রচুর ভক্ত আজকে এসেছেন। এখন এখানে গান বাজনা শুরু হয়েছে। আর উনি বেশ কয়েক বছর হয়েছে ওই গুরুদেব মারা গেছেন, তো সেজন্য ওনার ছবিতে সবাই আজকে মালা দিয়েছেন। উনি যা যা মিষ্টি খেতে ভালোবাসেন সেইগুলো দেওয়া হয়েছে। আমার শাশুড়ি মাও এই যে এখন মিষ্টি দিচ্ছেন আর গলায় একটা মালা পরিয়ে দিচ্ছেন। আমিও একটু ফুল দিয়ে নমস্কার করে নিলাম। আর এটা হচ্ছে ওনার আর কি জুতো, উনি পরতেন, সেটাও ছবির পাশে রাখা হয়েছে, ফুল দিয়ে পুজো করা হয় ওনার ছবি। তারপরে ওনাকে ভোগ দেওয়া হয়। তারপরে আশ্রমে আরও অনেক ঠাকুর রয়েছে যেখানে ভোগ দেওয়া হয়। তো আজকের ভাবলাম গুরু পূর্ণিমা যেহেতু আশ্রমে যাচ্ছি, তোমাদের সাথেও আশ্রমে কি হয় সবটাই তোমাদের সাথে একটু শেয়ার করব। তো ইনিই হচ্ছেন আশ্রমের গুরুদেব, যিনি সবাইকে দীক্ষা দিতেন এবং অনেক কিছু এই আশ্রমের জন্যে করেছেন। সেসব কিছু আমি অত কিছু জানি না, সেজন্য বলতে পারলাম না। কয়েক বছর আগে উনি মারা গেছেন, সেজন্য ওনার ছবিতে আজকের প্রচুর মালা দিয়েছেন, যেহেতু আজকে গুরু পূর্ণিমা সেজন্য। আর উনি যা যা খেতে ভালোবাসেন মিষ্টি, সেগুলো সব দেওয়া হয়েছে। আর আশ্রমে আর কি ঠাকুর রয়েছে তোমাদের সাথে শেয়ার করছি। এখানে শ্যামা কালী রয়েছে, কালী পুজোতে খুব সুন্দর করে বড় করে পুজো করা হয়। তারপরে রামকৃষ্ণ, সারদা মা, অনেক ঠাকুরই এখানে আশেপাশে রয়েছে। সেই সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। এবং ঠাকুরের গান, তারপরে গুরুদেবের যা যা গান আছে সেগুলোও শেয়ার করব। তারপরে মাকে এবং গুরুদেবকে ভোগ দেওয়া হবে, সবটাই তোমাদের সাথে শেয়ার করে নেব। চলো এখন কি ঠাকুরের গান হচ্ছে সেগুলো একটু শুনিয়ে দিই তোমাদের।
ঠাকুরের গান এই সবেমাত্র শেষ হলো। এখন সময় হয়ে গেছে ঠাকুরকে ভোগ নিবেদন করার। সেজন্যে আসন পাতা হয়েছে, ফল প্রসাদ কাটা সব হয়ে গেছে। এবার ঠাকুরকে ভোগ দেওয়া হবে। সেইটা তো কারোকে দেখতে নেই, শুধু ঠাকুর মশাই দেখে, সেই জন্যে পর্দা দিয়ে দেওয়া হয়েছে। ঠাকুরকে ভোগ নিবেদন করার পরেই এখানে গুরুদেবকেও ভোগ নিবেদন করা হয়েছে। সবার প্রথম ঠাকুরকে ভোগ দেওয়া হয় কালী ঠাকুর, তারপরে সারদা মা, রামকৃষ্ণকে দেওয়ার পরেই এখানে গুরুদেব রয়েছেন, গুরুদেবকে ভোগ দেওয়া হয়। আজকের এই রান্না হয়েছে খিচুড়ি, পটল ভাজা, আলুর দম আর পায়েস। আর তার সাথে সব খাবারের মধ্যে অবশ্যই তুলসী পাতা তো দিতেই হয়। তো তুলসী পাতা দিয়ে ব্যাস আজকের এই খাবারই ঠাকুরকে নিবেদন করা হয়েছে। ঠাকুরের ভোগ খাওয়া হয়ে যাওয়ার পরে একটু কাঁসর ঘণ্টা বাজিয়ে তারপরে ভোগগুলোকে ওখান থেকে সরিয়ে নিয়ে ওখানে একটু মুছে নেওয়া হলো। তারপরে আমরা খেতে বসে পড়লাম। তো এই ভোগ খেতে সত্যিই কিন্তু খুবই অসাধারণ লাগছিল। খিচুড়ি, আলুর দম, পটল ভাজা। খিচুড়িটা এত সুন্দর হয়েছে যে খিচুড়িটা শুধুই খাওয়া যাবে। তো আমি, শাশুড়ি মা আর আমার ছেলে তিনজনে খেতে বসে পড়েছি। তো ছেলেকে একটু করে খাইয়ে দিচ্ছি আর আমি একটু করে খাচ্ছি। আমার কিন্তু খিচুড়ি ভোগ খেতে ভীষণই ভালো লাগে, খুব ভালো লাগে। তো সেজন্য খিচুড়ি খেয়েও নিচ্ছি, বেশ অনেকটাই খিচুড়ি খেয়ে নিয়েছিলাম। আর পুজো আচ্চা হলে খিচুড়ি খেতে সত্যিই খুবই ভালো লাগে। আর বাড়িতেও কোনো পুজো হলে অবশ্যই আমি কিন্তু খিচুড়ি রান্না করি, তার সাথে আলুর দম বা অন্য কিছু ভাজাভুজি রান্না করি। খুবই ভালো লাগে খিচুড়িটা খেতে। আর আশ্রমে এখানে খিচুড়িটাও যেমন খুব সুন্দর হয়, তেমনি পায়েসটাও খুব সুন্দর রান্না করে। মানে ঠাকুরের জায়গা তো, নিজে থেকেই রান্নাগুলো খুব ভালো হয়ে যায়। এটা আমি খেয়াল করে দেখেছি যে কোনো পুজো বাড়িতে খিচুড়ি ভোগটা কিন্তু সত্যিই খুবই ভালো লাগে। তো এখন প্রায় দুপুর 3টে বাজে। তো এখন আশ্রম থেকে বেরিয়ে পড়ছি, এবার বাড়ির দিকে যাব। সেই সকাল 11টার সময় আশ্রমে এসেছিলাম। এখন প্রায় দুপুর 3টে বাজে। তো এখন বাড়ি ফিরছি। তো অনেকটাই বাইরে রোদ্দুর রয়েছে, ওয়েদারটা মানে ভীষণই ভালো আজকের ওয়েদারটা। তো বন্ধুরা চলে এসেছি বাড়িতে। এখন প্রায় 3:30 মতন বাজে। তো এসেই সবার প্রথম ফ্রেশ হয়ে নিলাম, কারণ খুবই গরম লাগছিল। তো আজকে তোমাদের আশ্রমের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা বন্ধুরা।